গ্রামের এক সরু রাস্তা, পাশে সাইকেলের গ্যারেজ, আর সেই রাস্তাতেই জন্ম নিয়েছে এক অদেখা স্বপ্ন। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত সাড়ে পাঁচানি গ্রাম। এখানেই বাস করে সোহান। বয়স মাত্র 5 বছর 6 মাস। কিন্তু তার চোখে আছে এমন স্বপ্ন যা অনেক বড় ফুটবলাররাও হয়তো দেখেনি। সে বলে, আমি মেসির মতো খেলোয়াড় হতে চাই, কিন্তু এই স্বপ্নের পেছনের গল্প কি, সেটা যেন সিনেমার চিত্রনাট্যের মতো। প্রতিদিন ভোরে ফজর নামাজ শেষে বাবা সোহেল প্রধানিয়া, একজন সাধারণ সাইকেল মেকানিক, হাতে তুলে দেন ফুটবল। তখনও সূর্য ওঠেনি, চারপাশে নীরবতা, আর সেই নীরবতার মাঝে শুধু শোনা যায় বলের গড়ানোর শব্দ। এলাকায় নেই কোনো খেলার মাঠ, তাই রাস্তা, উঠান আর গ্যারাজের সামনে ছোট্ট জায়গায় হয়ে উঠেছে তার স্বপ্নের স্টেডিয়াম। দাদি রোকেয়া মনে করেন, সবকিছু শুরু হয়েছিল যখন সোহানের বয়স মাত্র 1 বছর। দাদা শাহ আলম তাকে কিনে দিয়েছিলেন একটি ছোট্ট বল। সেই বল যেন জাদুর মতোই আটকে যায় সোহানের পায়ে। মাত্র কয়েক বছর ব্যবধানে এই ছোট্ট ছেলে ফুটবলের এক কৌশল আয়ত্ত করেছে, যা দেখে অবাক সবাই। বন্ধুরা বলে, ও যখন খেলে মনে হয় টিভির পর্দা থেকে মেসি নেমে এসেছে আমাদের এই ছোট্ট গ্রামে। কেউ কেউ আবার বিশ্বাসই করতে চান না যে এত কম বয়সে কোনো প্রশিক্ষণ ছাড়াই এমন খেলা কিভাবে সম্ভব। তার খেলার ভঙ্গিতে আছে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস। বল যেন তার বন্ধু, যা কখনোই তার পা ছাড়ে না। প্রতিটি পাস, প্রতিটি শট যেন হিসাব করে দেওয়া। মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ক্রিকেটার মোহাম্মদ শামসুজ্জামান ডলার নিজ চোখে দেখে বিস্মিত। এত ছোট বয়সে কোনো প্রশিক্ষণ ছাড়াই বলের প্রতি এত নিয়ন্ত্রণ আমি আগে কখনো দেখিনি। এই প্রতিভা আল্লাহর প্রদত্ত। তাকে যদি সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা দেওয়া যায়, তাহলে একদিন সে বাংলাদেশের গর্ব হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যেখানে মাঠই নেই সেখানে কিভাবে এমন প্রতিভা তৈরি হলো।